সবুজে ঘেরা শান্ত একটি গ্রামের নাম শিউলিডাঙ্গা। গ্রামের চারদিকে ধানক্ষেত, পাখির ডাক আর কাঁচা রাস্তা। সেই গ্রামেই থাকত রাহুল নামে একটি ছেলে। গরিব পরিবারের সন্তান হলেও তার মন ছিল খুব পরিষ্কার। তার বাবা ছিলেন রিক্সা চালক আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। রাহুল, আর কত ঘুমাবি বাবা? সকাল হয়ে গেছে। দেখ, সূর্য অনেক ওপরে উঠে গেছে। আজ তো তোর গণিত পরীক্ষা ছিল না? তুই তো বলেছিলি আজ খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাড়াতাড়ি উঠে মুখ হাত ধুয়ে নে। আর শোন, পরীক্ষা যত কঠিনই হোক না কেন, কখনো ভয় পাবি না। নিজের ওপর বিশ্বাস রাখবি। জীবনে সব সময় মনে রাখিস, মানুষকে শুধু টাকা পয়সা বড় করে না, মানুষের ব্যবহার, সততা আর ভালো চরিত্রই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। হ্যাঁ মা, আমি সব কথা মনে রাখব। তুমি ছোটবেলা থেকে আমাকে যেভাবে শেখাও, আমি কখনো সেই শিক্ষা ভুলব না। আমি বড় হয়ে এমন একজন মানুষ হতে চাই যাকে সবাই শুধু তার টাকার জন্য নয়, তার ভালো মনের জন্য সম্মান করে। আমি চাই তুমি আর বাবা একদিন আমার জন্য গর্ব অনুভব করো। যদিও আমাদের অনেক কষ্ট আছে, তবুও আমি কখনো ভুল পথে যেতে চাই না। এই কথাগুলো শুনে আমার মনটা ভরে গেল বাবা। মনে রেখিস, দারিদ্র মানুষকে ছোট করে না, অসৎ কাজ মানুষকে ছোট করে। অনেক ধনী মানুষ আছে যাদের কেউ সম্মান করে না, আবার অনেক গরিব মানুষ আছে যাদের সবাই ভালোবাসে, কারণ তাদের মন ভালো। তুই সব সময় সত্যের পথে থাকিস, দেখবি ভগবান একদিন তোকে ঠিকই ভালো জায়গায় পৌঁছে দেবেন। এই রাহুল, পরীক্ষা কেমন দিলি রে? আমার তো অঙ্ক করতে গিয়ে মাথায় পুরো ঘুরে যাচ্ছিল। বিশেষ করে শেষের বড় প্রশ্নটা আমি ঠিকমতো করতে পারিনি। স্যারও এত কঠিন প্রশ্ন দিলেন যে মনে হচ্ছিল মাথা কাজই করছে না। তবে তুই নিশ্চয় ভালোই লিখেছিস, তোর তো পড়াশোনায় মাথা খুব ভালো। না রে, আমারও একটু সমস্যা হচ্ছিল, তবে শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আমি সবসময় ভাবি, যত কঠিন সমস্যায় আসুক না কেন, শান্ত মাথায় চেষ্টা করলে একটা না একটা উপায় বের হয়েই যায়। আচ্ছা, তুই আগে বাড়ি যা, আমি একটু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসবো। আজকে কেমন যেন ক্লান্ত লাগছে। আরে এটা কি? রাস্তার পাশে একটা কালো ব্যাগ পড়ে আছে। এত ভারী লাগছে কেন? কারো কি পড়ে গেছে? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। দেখি তো ভেতরে কি আছে। হে ভগবান, এত টাকা! আমি তো জীবনে এত টাকা একসাথে কখনো দেখিনি। পুরো ব্যাগ ভর্তি টাকার বান্ডেল। আর এখানে কিছু কাগজপত্রও আছে, মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু। যে মানুষটার এই ব্যাগ হারিয়েছে সে নিশ্চয়ই এখন খুব দুশ্চিন্তায় আছে। রাহুল মনে মনে ভাবে, এই টাকা দিয়ে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যেতে পারে। বাবার পুরনো রিকশাটা বদলে নতুন রিকশা কেনা যাবে, মা আর অন্যের বাড়িতে কাজ করতে যাবে না, বর্ষাকালে ঘরের ছাদ দিয়ে আর পানি পড়বে না, আমার পড়াশোনার জন্য আর কষ্ট করতে হবে না। হয়তো আমাদের জীবনটাই বদলে যেতে পারে। না, আমি এসব কি ভাবছি? এটা তো আমার টাকা নয়। অন্যের কষ্টের টাকা আমি কিভাবে নিজের করে নেব? মা সব সময় বলে, অন্যায়ভাবে পাওয়া জিনিস কখনো সুখ দেয় না। যদি এই ব্যাগ হারিয়ে কেউ এখন কাঁদছে, যদি এই টাকার উপর একটা পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে, না, আমাকে অবশ্যই ব্যাগটা ফিরিয়ে দিতে হবে। রাহুল, তুই এত চুপচাপ কেন বাবা? তোর মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? স্কুলে কিছু হয়েছে নাকি শরীর খারাপ লাগছে? না মা, শরীর খারাপ নয়। আজ বাড়ি ফেরার পথে আমি রাস্তার পাশে একটা ব্যাগ পাই। প্রথমে ভেবেছিলাম সাধারণ কিছু হবে, কিন্তু খুলে দেখি ভেতরে অনেক টাকা। এত টাকা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ আমি বুঝতেই পারছিলাম না কি করা উচিত। তুই কি ব্যাগ থেকে কিছু নিয়েছিস বাবা? সত্যি করে বল। না মা, আমি একটা টাকাও নেইনি। তবে মিথ্যা বলবো না, কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল এই টাকা যদি আমাদের হতো তাহলে আমাদের সব কষ্ট দূর হয়ে যেত। কিন্তু তারপরই তোমার কথা মনে পড়ে যায়। শুন বাবা, জীবনে কষ্ট আসতেই পারে,
কিন্তু অন্যের জিনিস নিয়ে সুখী হওয়া যায় না। যে টাকা পরিশ্রম ছাড়া আসে সেই টাকা কখনো শান্তি দেয় না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সততা আছে, আর এই সততাই একদিন আমাদের সবচেয়ে বড় শক্তি হবে। কাল সকালে আমরা ব্যাগের মালিককে খুঁজে বের করব। তোমার মা একদম ঠিক বলেছে। মানুষের জীবনে সততা এমন একটা জিনিস যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। টাকা মানুষকে কিছুদিনের সুখ দিতে পারে, কিন্তু সম্মান দেয় ভালো চরিত্র। আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু আজ আমার ছেলের জন্য গর্ব হচ্ছে। বাবা, যদি আমরা মালিককে খুঁজে না পাই, যদি ঠিকানাটা ভুল হয়? চেষ্টা করলে অবশ্যই খুঁজে পাবো, আর ভালো কাজ করলে ভগবানও সাহায্য করেন। আমরা শুধু নিজের দায়িত্ব পালন করব, বাকিটা ভগবানের হাতে ছেড়ে দেব। জি, কাকে খুঁজছেন আপনারা? আপনাদের কি কিছু দরকার? আমরা রাজেশ সেন নামে একজনকে খুঁজছি। ওনার কি এখানে কাপড়ের দোকান আছে? আমাদের খুব জরুরি একটা কথা ছিল। জি, আমি রাজেশ সেন। বলুন, কি ব্যাপার? আপনাদের মুখ দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কাকু, আপনি কি গতকাল একটা কালো ব্যাগ হারিয়েছিলেন? আমরা রাস্তার পাশে এই ব্যাগটা পাই। ভেতরে কিছু টাকা আর কাগজপত্র ছিল। হে ভগবান, এটাই তো আমার ব্যাগ। আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে। এই টাকাগুলো আমার ব্যবসার জন্য ছিল। কাল থেকে আমি পাগলের মতো খুঁজছিলাম। যদি এটা না পেতাম তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। বাবা, তুমি কি সত্যি ব্যাগ থেকে একটা টাকাও নাওনি? আজকাল তো মানুষ সুযোগ পেলেই সব নিয়ে নেয়। তোমার মতো সৎ ছেলে আমি অনেক বছরেও দেখিনি। না কাকু, আমি শুধু মনে করেছি এটা আপনার জিনিস। অন্যের কষ্টের টাকা নিয়ে আমি কখনো শান্তিতে থাকতে পারতাম না। তোমার বাবা মা সত্যিই তোমাকে অসাধারণ শিক্ষা দিয়েছেন। আজ তোমাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তোমার এই সততা একদিন তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, আমি নিশ্চিত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও